খিলগাঁও বাজারের পাশে রেলওয়ে কলোনি মাঠে শুরু হয়ে গেছে বৈশাখীর আনন্দ মেলা। বাংলা নববর্ষকে কেন্দ্র করে এখানে প্রতি বছরই মেলা বসে। বিভিন্ন স্টলে বিভিন্ন আইটেমের পাশাপাশি খাবারের আইটেমও দেখা যায়, বিশেষ করে মিষ্টান্ন খাবার। এখানে লাড্ডু, রসগোল্লা, সাদা মিষ্টি, কালো মিষ্টি, বিভিন্ন ধরনের মিষ্টি থাকে। তারপর হচ্ছে দেশীয় ঐতিহ্য গুড়ের জিলাপি। প্রতি কেজি গুড়ের জিলাপি 200 টাকার উপরে। সাজ মিষ্টি, এগুলো হচ্ছে চিনির দ্বারা তৈরি এক ধরনের খেলনা জাতীয় মিষ্টান্ন, যেগুলো ছোট ছোট ছেলেমেয়েরা খুব পছন্দ করে। এটি হচ্ছে দানাদার। দানাদার একটি দেশীয় ঐতিহ্যর মিষ্টি। এগুলো হচ্ছে নকুল দানা। নকুল দানা এই সাজ ঘোড়ার মতোই একটি জনপ্রিয় মিষ্টান্ন আইটেম, যা আমাদের গ্রামীণ ঐতিহ্যকে বারবার মনে করে দেয় যে এগুলো আমাদের দেশীয় মিষ্টি খাবার। সাজ মিষ্টি, নকুল দানা মিষ্টি এবং আরেকটি মিষ্টি হচ্ছে কদমা মিষ্টি। কদমা মিষ্টিও এগুলোও গ্রামীণ ঐতিহ্যের একটি অংশীয় খাবার, যা আমরা প্রতিনিয়ত নববর্ষে দেখে থাকি। মুড়ি, মুরকি, নিমকি, এগুলো আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটি খাবার। নিমকি, আমাদের মুরালি, এগুলো আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটি আকর্ষণীয় এবং বহুল পরিচিত একটি খাবার। এগুলো সাধারণত ময়দা দিয়ে তৈরি হয়, যা গ্রামের হাট বাজারে প্রতিনিয়তই বিক্রি হয়ে থাকে। আর নববর্ষের মেলাতে এই গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করে নিয়ে আসছে এই শহরগুলোতে বিক্রির জন্যে। আর এটি হচ্ছে সবার জনপ্রিয় সেই মুরালি। মুরালি বিভিন্ন ধরনের হয়, মিষ্টি মুরালি, ঝাল মুরালি, আর রসগোল্লা তো আমরা সবাই চিনি। এগুলো হচ্ছে রসগোল্লা। রসগোল্লা হচ্ছে আমাদের দেশীয় মিষ্টির মধ্যে সবচেয়ে নামকরা। আর কালো জামের কথা তো বলার অপেক্ষায় রাখে না। সবার প্রিয় কালো জাম রসগোল্লা সবাই সব সময় মিষ্টি হিসাবে বেশি পছন্দ করে থাকে। আরম্ভ হয়ে যাবে ভূতের বাড়ি জাদু প্রদর্শনী। এখনো যারা টিকিট সংগ্রহ করেননি তারা জল করে টিকিট সংগ্রহ করবেন। আরম্ভ হতে যাচ্ছে ভূতের বাড়ি জাদু প্রদর্শনী। একই টিকিটে দেখতে পারবেন দুইটা প্রোগ্রাম। প্রথমে দেখতে পারবেন সেই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ভোগতত্ত্বের কাণ্ডলীলা, পরবর্তীতে দেখতে পারবেন ইন্ডিয়ানে জাদু শিল্পীর জাদু প্রদর্শনী।